আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স নির্ণায়ক ক্লাসে। ম্যাট্রিক্স নির্ণায়কের ধারাবাহিক লেকচারের আজকে আলোচনা করব 6ষ্ঠ নাম্বার লেকচার, এবং এই 6ষ্ঠ নাম্বার লেকচারে আলোচনা করতেছিলাম মূলত টাইপ 4 নিয়ে। টাইপ 4-এর যে বিষয়টা ছিল সেটা হলো ম্যাট্রিক্সের বহুপদীর মান নির্ণয় করা, এবং তারই ধারাবাহিকতা আজকে একটা বহুপদী এবং ফাংশনের কম্বিনেশন করা হয়েছে এই প্রবলেমটিতে। আমরা এই প্রবলেমটা আজকের এই ভিডিওটিতে সলভ করার চেষ্টা করব। দেখো এফ অফ এক্স কে দেওয়া আছে কি এক্স কিউব প্লাস 3x, এবং এ মানে দেওয়া আছে এইটা। এ মানে কি দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে বের করতে বলছে এফ অফ এ প্লাস 1 বের করতে বলছে, এফ অফ এ প্লাস 1 বের করতে বলছে। তাহলে আমরা দেখো এফ অফ এক্স মানে যদি এটা দেওয়া থাকে তাহলে এফ অফ এ মানে কি, এফ অফ এ মানে মূলত এ কিউব প্লাস 3x মানে কি, এক্স মানে এখানে এ আসবে, এক্স এর স্থলে যে মেন ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 3x। এখন এফ অফ এ যদি লিখি তাহলে যে সকল জায়গায় এক্স আছে তার পরিবর্তে এ দিতে হবে। আর আমাদের মান বের করতে হবে কি, আমাদের মান বের করতে হবে এফ অফ এ প্লাস 1। দ্যাট মিনস এফ অফ এ মানে তো এ কিউব প্লাস 3a আর প্লাস 1 আছে সেই 1। এখন ব্যাপারটা হলো ম্যাট্রিক্সের সাথে শুধু 1 তো যোগ বিয়োগ কিছু করা যায় না, এই 1 এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া যায়। আমরা এটার এইভাবেও লিখতে পারি এ কিউব প্লাস 3a প্লাস 1, এই কাজটা করতে পারি। দেখো এ কিউব প্লাস 3a প্লাস 1 এর এই কাজটা কিভাবে করব। এখন এখানে 1 হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আমরা পড়ছি, সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের মানও কিন্তু কি 1। তাহলে আমরা এখানে 1 এর স্থলে যদি আমরা আই দেই তাহলেও কিন্তু কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এখন কিন্তু এ কিউব প্লাস 3a প্লাস আই এটার মান বের করতে পারবো। এখন এ কিউব প্লাস 3a প্লাস আই এটার মান কেমনে বের করব, এটার জন্য আগে আমাদের যে কাজটা করতে হবে স্কোয়ারের মান বের করে নিতে হবে। স্কোয়ার মানে a ইন্টু এ, তারপরে কি করতে হবে এ কিউবের মান বের করতে হবে। এ কিউব মানে কি এ স্কোয়ার ইন্টু এ। এখন এই এ স্কোয়ারের মাধ্যমে এ কিউবের মান বের করার পর জাস্ট আমাদের এখন মানে মেন ফাংশনটার মান চলে আসবো, মানে এফ অফ এ প্লাস 1। তখন এ কিউবের মান আমাদের জানা, এখন 3 এর মান জানা, আই এর মান জানা, তখন আমরা এ কিউবের সেই ম্যাট্রিক্সটাকে লিখবো, তারপরে যোগ করব 3 দিয়া এর মানটা লিখবো, প্লাস এখানে আই আছে, আই মানে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখবো 1 0 0। মানে এইগুলা যত ডাইমেনশনের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা তত ডাইমেনশনেরই করতে হবে। এইভাবে আমরা কি করতে পারবো, এই ফাংশনের মানগুলা বের করতে পারবো। সৃজনশীলের জন্য স্পেশাল ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ সৃজনশীলের মধ্যে কিন্তু সরাসরি এরকম একটা ইকুয়েশন দিয়া বা একটা বহুপদী দিয়া সেটার মান নির্ণয় করতে আসবে না। উদ্দীপকে একটা ফাংশন থাকবে এবং ওই ফাংশনের রেসপেক্টে মানে খ বা গ নাম্বার প্রশ্নে এই টাইপের অংশ বের করতে বলবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।